রাধে রাধে, হরে কৃষ্ণা। সকল ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। আমরা প্রত্যহ তুলসী গাছে জল প্রদান করি, কিন্তু এই তুলসী গাছ সম্পর্কেও কিছু বিধিনিষেধ রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে যে সকালে সূর্যোদয়ের আগে কিংবা সন্ধ্যায় সূর্যাস্তের পরে এবং দ্বাদশী তিথিতে কখনও তুলসীপত্র চয়ন করতে নেই। আগে কিংবা সকালে তোলা তুলসীপত্র শুকিয়ে গেলেও তা শ্রীবিগ্রহ অর্চনায় ব্যবহার করা চলে। সকল ভক্তেরই উচিত কয়েকটি তুলসী গাছ রাখা, তবে খুব সতর্কতার সাথে এগুলোর যত্ন করতে হবে, কারণ তুলসী কৃষ্ণ প্রেয়সী। তুলসী গাছগুলো এমনভাবে জায়গায় রাখতে হবে যাতে মানুষ অথবা পশু তার উপর হেঁটে যেতে না পারে, তাকে দুমড়ে মুচড়ে দিতে না পারে। মঞ্জরিগুলো কচি সময় হাত দিয়ে ভেঙে দিলে গাছটি অত্যন্ত সুস্থ ও সবলভাবে বেড়ে উঠবে। শ্রীমতী তুলসী দেবীর যাতে কোনো প্রকার ব্যথা সৃষ্টি না হয় সেই বিষয়ে বিশেষ ধ্যান রাখতে হয়। ডান হাত দিয়ে তার পত্র চয়নের সময়ে বাম হাত দিয়ে শাখাটিকে ধরে রাখতে হয় যাতে সেটি ভেঙে না যায়। তুলসীপত্র চয়নের ক্ষেত্রে ক্ষমা প্রার্থনা করতে হয়। শুধুমাত্র বিষ্ণু তত্ত্ব বিগ্রহ সমূহ ও চিত্রপট সমূহের প্রতি তুলসীর চরণে নিবেদন করা যায়। এমনকি রাধারানী, গুরু অথবা বৈষ্ণবের চরণে তুলসী নিবেদন করা যায় না। ভগবানকে ভোগ নিবেদনের সময় প্রত্যেক সামগ্রীতে একটি করে তুলসী পাতা বা মঞ্জুরি দিতে হয়। এইভাবেই শাস্ত্রে তুলসী সম্পর্কে কিছু বিধিনিষেধ বলা হয়ে থাকে।